আসসালামু আলাইকুম। আজকে আমি পাঠ করব হুমায়ুন আহমেদের উপন্যাস শিমু এর চরিত্র আঙুল কাটা চুগলু পর্ব 4। এর আগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে শুনতে পারেন। চতুর্থ পর্ব শুরু করা গেল। খালু সাহেব জবাব দিলেন না। গভীর দুশ্চিন্তা নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। তার বর্তমান দুশ্চিন্তা বাদলকে নিয়ে না, টেলিফোন নাম্বার নিয়ে। মাতালরা অতি দ্রুত এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তায় যেতে পারে। খেতে বসেছি। মেজো খালার বাড়িতে খাবার আয়োজন এমনিতেই ভালো থাকে, আজ আরও ভালো। বিশাল সাইজের পাবদা মাছ ঝোল ঝোল করে রান্না করা হয়েছে। রান্নাও হয়েছে চমৎকার। ভুনা গরুর মাংস আছে। ইলিশ মাছের ডিমের একটা ঝোলাও আছে। এই প্রিপারেশনটা দ্রৌপদীও জানতেন বলে মনে হয় না। খাবারের মাঝখানে মোবাইল টেলিফোন বাজলো। জগলু ভাইয়ের টেলিফোন। আমি টেলিফোন কানে নিয়ে বললাম, হ্যালো জগলু ভাই। জগলু ভাই ধমকের গলায় বললেন, তুমি কোথায়? আমি বললাম, বাদলদের বাড়িতে। জগলু ভাই বললেন, সেটা কোথায়, অ্যাড্রেস কি? আমি বললাম, কলা বাগানে। নাম্বার টাম্বার তো বলতে পারবো না, বাসা চিনি, অ্যাড্রেস জানি না। জগলু ভাই বললেন, আমার জিনিস কোথায়? আমি বললাম, সঙ্গেই আছে, বাদলের খাটের নিচে রেখে দিয়েছি। জগলু ভাই বললেন, বাদল কে? আমি বললাম, আমার খালাতো ভাই। তুমি যেখানে আছো সে অ্যাড্রেস জেনে নিয়ে আমাকে জানাও, আমি এসে জিনিস নিয়ে যাব। আমি বললাম, নিজে আসবেন না অন্য কাউকে পাঠাবেন? তিনি বললেন, একজনকে পাঠাবো। বললাম, তার পাসওয়ার্ড কি? তিনি বললেন, তার মানে? বললাম, সাংকেতিক কোনো শব্দ। সেই শব্দ বললে আমি বুঝবো যে সে আপনার নিজের লোক। তখন তার কাছে জিনিস ডেলিভারি দিয়ে দেব। যেমন পাবদা মাছ একটি পাসওয়ার্ড হতে পারে। সে গেটের কাছে এসে ফিস করে বলল, পাবদা মাছ। অমনি তাকে সুটকেস দিয়ে দিলাম। জগলু ভাই বলল, তুমি কথা বেশি বলো। শুনো, আমি মতিকে পাঠাচ্ছি। পাবদা মাছ, শিং মাছ কিছু না। মতিকে তুমি চেনো না? আমি বললাম, অবশ্যই চিনি। জগলু ভাই, একটা সমস্যা আছে যে। তিনি বললেন, কি সমস্যা? বললাম, মতি ভাই আমার কাছ থেকে সুটকেস নিয়ে গেল। তারপর আপনাকে বললো সুটকেস পেয়েছি ঠিকই, কিন্তু সুটকেসে জিনিস ছিল না। জিনিস সে নিচে গাপ করে দিল। এটা কি হতে পারে না? জগলু ভাই বললো, মতি আমার অতি বিশ্বাসী মানুষ। আমি বললাম, অবিশ্বাসের কাজগুলো খুব বিশ্বাসীরাই করে। জগলু ভাই বললেন, ঠিক আছে, রাতে কাউকেই পাঠাবো না। সম্ভব হলে নিজে আসবো, সম্ভব না হলে কাল দিনে অন্য ব্যবস্থা করবো। রাতে মোবাইল সেট অন রাখবে। জগলু ভাই, আরেকটা কথা ছিল। তিনি বললেন, কি কথা? কথাটা হচ্ছে, আপনি যদি পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যান তখন সুটকেসটা কি করব? তিনি বললেন, অ্যারেস্ট হবো কেন? কথার কথা বলছি, হতে তো পারেন। আপনার ঘনিষ্ঠজনদের কেউ গোপনে পুলিশকে খবর দিল। আপনার এন্টি পার্টির টাকা খেয়ে এই কাজটা তো করতেই পারে না? সকালে খবরের কাগজ খুলে দেখলাম প্রথম পাতায় আপনার ছবি। আপনার পিছনে রমনা থানার ওসি এবং সেকেন্ড অফিসার হাসি মুখে দাঁড়িয়ে আছেন। সামনে একটা টেবিলে পিস্তলের গুলি ফুলের মতো করে সাজানো। পুলিশেরা পিস্তলের গুলি সবসময় ফুলের মতো করে সাজায়। কেন সাজায় আপনি কি তা জানেন? জগলু ভাই বললেন, আমার সঙ্গে ফালতু কথা একেবারেই বলবে না। বললাম, জি আচ্ছা। জগলু ভাই, আপনার খাওয়া দাওয়া হয়েছে? তিনি বললেন, আমার খাওয়া দাওয়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি তোমারটা নিয়ে চিন্তা করো। আমি বললাম, আমি হেভি খাওয়া দাওয়া করছি, বিশাল সাইজের পাবদা মাছ। আপনার যদি এখনো খাওয়া না হয়ে থাকে চলে আসতে পারেন। ইলিশ মাছের ডিম আছে, গরু বোনা আছে। তিনি বললেন, চুপ স্টুপিড। জগলু ভাই টেলিফোন রেখে দিলেন। টেলিফোন নিয়ে আমার কিছু সমস্যা আছে। টেলিফোনের কথা মনে হয় কখনো শেষ হয় না, কিছু না কিছু বাকি থেকেই যায়। একবার কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে আরও কারোর সঙ্গে কথা বলি। কঠিন গলার কারোর সঙ্গে কথা বললে সঙ্গে সঙ্গে মিষ্টি গলার কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। মিতুকে কি টেলিফোন করা যায়? নিশ্চয়ই, এই মেয়ে এখনও ঘুমিয়ে পড়েনি।
বাবার সঙ্গে কথা বলছে। মনসুর সাহেব মেয়েকে ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শোনাচ্ছেন। নিরাপদ অবস্থায় ভয়ঙ্কর গল্প শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। মিতুকে টেলিফোন করা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তাদেরকে সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়ে আপ টু ডেট রাখা দরকার। আমি টেলিফোনের বোতাম টিপলাম। ওপাশ থেকে মিতুর তীক্ষ্ণ গলা শোনা গেল। কে কে মিতু, কেমন আছো? কে? গলা চিনতে পারছি না। আমি বললাম, আপনি কে? মিতু বলল, আপনি কে? আমি বললাম, গলা চিনেও কে কে করছো কেন? তুমি অতি বুদ্ধিমতী মেয়ে। তোমার মোবাইল সেটে আমার নাম্বার উঠেছে, আমার গলার স্বরও তোমার পরিচিত, তারপরেও কে কে করেই যাচ্ছি। মিতু বলল, আপনি চাচ্ছেন কি? মনসুর সাহেব কি ঘুমিয়ে পড়েছেন? বাবাকে আপনার কি দরকার? মিতু, তুমি প্রশ্নের জবাব প্রশ্ন দিয়ে দিচ্ছ কেন? বোকা মেয়েরা সবসময় প্রশ্নের জবাব প্রশ্ন দিয়ে দেয়। তুমি কি বোকা? আপনি কি চাচ্ছেন পরিষ্কার করে বলুন। আমি তো পরিষ্কার করেই বলছি, তোমার বাবার কি অবস্থা? ডক্টররা তাকে কি ঘুমের ওষুধ দিয়েছেন? তিনি ঘুমোচ্ছেন? তোমার বাবা কি আমার প্রসঙ্গে কিছু বলেছেন? আমার প্রসঙ্গে, আপনার প্রসঙ্গে কি বলবেন? আবারও প্রশ্নের উত্তরে প্রশ্ন। তোমার বাবা কি বলেনি তাকে ছাড়িয়ে আনার ব্যাপারে আমার সামান্য ভূমিকা ছিল? আপনার কোনো ভূমিকাই ছিল না। আপনি টাকার বিনিময়ে কাজটা করে এখন মদ সাজার চেষ্টা করছেন। টাকাটা কি জায়গা মতো পৌঁছাতে পেরেছেন? এখানে ছোট্ট একটা সমস্যা হয়েছে, টাকা এখনো পৌঁছাতে পারেনি। আপাতত টাকাটা আমার খালাতো ভাইয়ের খাটের নিচে রাখা আছে। জগলু ভাই বলেছেন রাতে কিংবা সকালে নিয়ে যাবেন। আমি তার কথায় সেরকম ভরসা পাচ্ছি না। আমার ধারণা বেশ কিছুদিন সুটকেসটা আমার কাছে রাখতে হবে। ভালো কথা, সুটকেসটা কিছুদিন কি তোমার কাছে রাখতে পারি? তার মানে যত্ন করে কোথাও রেখে দিলে পরে কোনো এক সময় জগলু ভাইকে দিয়ে দিলাম। আমার সঙ্গে ফাজলামি করছেন? ফাজলামি করবো কেন? সুটকেসটা বাদলের খাটের নিচে রাখা নিরাপদ না। আমি যেখানে থাকি সেই ঘরের দরজা লাগানোর ব্যবস্থাটা নেই। দয়া করে আপনি আর কখনো আমাকে টেলিফোন করবেন না। কেন? আপনি এক ধরনের খেলা খেলার চেষ্টা করছেন। আই ডোন্ট ওয়ান্ট টু বি পার্ট টু ইট। আমাকে আর আমার বাবাকে এর মধ্যে জড়াবেন না। জগলু ভাই যেভাবে নিজের কথার মাঝখানে টেলিফোন কেটে দিয়েছিলেন, এই মেয়েটাও তাই করল। তার নিজের কথা পুরোপুরি শেষ না করেই লাইন কেটে দিল। বাদলের যোগব্যায়াম শেষ হয়েছে। সে সোফায় বসে আছে। তার মুখ শুকনো, চোখ বিষণ্ণ। সাধারণ ব্যায়ামের পর মানুষজন শারীরিকভাবে ক্লান্ত হয়, যোগব্যায়ামের পর হয়তো মানসিকভাবে ক্লান্ত হয়। মানুষের মানসিক ক্লান্তি ধরা পড়ে চোখে। আমি বললাম, তোর হুম শুন শেষ? বাদল বলল, হুম। ভ্যাবদা মেরে বসে আছিস কেন? সমস্যা কি? গান বাজতে শুরু করছে। নেলি লত গান। কি যে যন্ত্রণা! তোমাকে যদি বোঝাতে পারতাম, ঘুমের মধ্যেই জ্ঞান হয়। তোমাকে এই জন্যই পাগলের মতো খুঁজছি। আমি কি করব? গানটা থেকে আমাকে উদ্ধার করো, গানটা মাথা থেকে বের করে দাও। তোর জন্য খালু সাহেব সাইকিয়াট্রিস্টের ব্যবস্থা করেছেন। সাইকিয়াট্রিস্ট গান বের করে দিবেন। সাইকিয়াট্রিস্টদের হাতে নানান কায়দা কানুন আছে। তাদের চেয়ে অনেক বেশি কায়দা কানুন তোমার হাতে আছে। তুমি ইচ্ছে করলে আমাকে উদ্ধার করতে পারো। তোকে উদ্ধার করলে লাভ কি? কোনো লাভ নেই। না, তোকে এক জায়গা থেকে উদ্ধার করলে আরেক জায়গায় পড়বি। তখন তুমি আবার উদ্ধার করবে। ধারাবাহিক পতন এবং ধারাবাহিক উত্থান। তোর গানটা কি আরেকবার বল তো? ন্যানি লত বা রাওয়াওয়ালা গফা। শেষ শব্দ গফা? হ্যাঁ, গফা। শুধু গফা না হয়ে গফাগফ হলে ভালো হতো। ভাইজান, প্লিজ হেল্প মি। এই গানের জন্য আরাম করে আমি ঘুমাতে পর্যন্ত পারি না। তোর গানের অর্থ বের করে ফেললে গানটা মাথা থেকে দূর হয়ে যাবে বলে আমার ধারণা। তবে দূর হলেও লাভ হবে না, আবার অন্য একটা গান তোর মাথায় ঢুকে পড়বে। যখন ঢুকবে তখন দেখা যাবে। আপাতত এটা দূর করো। তোর মাথায় একটা গানের প্রথম লাইন উল্টা করে বাজছে। লাইনটা হলো, পাগলা হাওয়ার বাদল দিনে। মিলিয়ে দেখ। বাদল বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। তারপর ঘোর লাগা গলায় বলল,
আরো আরে তাই তো, এটা তুমি কখন বের করলে? এখন না, যেদিন বলছিস সেদিনই বের করছি। এতদিন বলনি কেন? দরকার কি? হিমু ভাইজান, তুমি অদ্ভুত একজন মানুষ, শুধু অদ্ভুত না, অতি অতি অদ্ভুত। আমরা সবাই অতি অতি অদ্ভুত, তুই নিজেও অতি অতি অদ্ভুত। আবার জগলু ভাইজানও অতি অতি অদ্ভুত। জগলু ভাইজানকে তুই চিনবি না, আছে একজন নিশি মানব। মাথা থেকে গানটা গেছে। হুম, তাহলে ঘুমিয়ে পড়। আজ খুবই আরামের একটা ঘুম হবে ভাইজান। বাদল সোফায় গুটিসুটি মেরে শুয়ে পড়লো এবং প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লো। ঘুমন্ত বাদলকে দেখতে ভালো লাগছে। পৃথিবীর সব ঘুমন্ত মানুষ এরকম। একজন ঘুমন্ত মানুষের সঙ্গে আরেকজন ঘুমন্ত মানুষের কোনো প্রভেদ নেই। জাগ্রত মানুষের শুধু একজন আরেকজনের কাছ থেকে মোবাইল টেলিফোনে রিং বাজছে। জগলু ভাই টেলিফোন করছেন। তিনি ঘুমিয়ে থাকলে তার সঙ্গে বাদলের কোনো প্রভেদ থাকতো না। জেগে আছেন বলেই তিনি এখন আলাদা। জগলু ভাই, আসসালামু আলাইকুম। তিনি বললেন, জিনিস কি ঠিকঠাক আছে? জিনিসের চিন্তায় আপনার কি ঘুম হচ্ছে না জগলু ভাই? যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। জিনিস ঠিকঠাক আছে। ওই যে সুটকেস দেখা যায়, ডালা খুলে দেখিব? দরকার নাই, কাল সকালে তোমার সামনে ডালা খুলবো। জগলু ভাই, আপনি এখন আছেন কোথায়? ঝুম বৃষ্টি পড়ছে তো, এ সময় পুত্রের পাশে শুয়ে থাকার আলাদা আনন্দ। বজ্রপাতের সময় বাচ্চারা ভয় পায়, তখন হাত বাড়িয়ে বাবা মাকে ছুঁয়ে দেখতে চায়। আপনার ছেলে নিশ্চয় অনেক দিন আপনাকে ছুঁয়ে দেখে না। আমার ছেলে আছে তুমি জানো কিভাবে? অনুমান করে বলেছি জগলু ভাই, আমি কিছুই জানি না। আপনার যে বয়স, এই বয়স পর্যন্ত আপনি চিরকুমার থাকবেন তা হয় না। বিয়ে করলে ছেলে মেয়ে হবার কথা। জগলু ভাই, আপনার কি একটাই ছেলে? হ্যাঁ, যদি একটাই ছেলে হয় তাহলে অবশ্যই তার নাম বাবু। এক ছেলে হলে তার নাম বাবু হবে কেন? হবে যে এমন কোনো কথা নেই, তবে বেশিরভাগ সময় হয়। অতিরিক্ত আদর করি, সারাক্ষণ বাবা বাবা ডাকা হয়, সেই বাবা থেকে বাবু। হিমু, জি ভাইজান, আমার সঙ্গে চালাকি করবে না, আমি জানে শেষ করে দেব। জি আচ্ছা। আমার ছেলের নাম বাবু তুমি কোত্থেকে জেনেছ? অনুমান করেছি। আবার চালাকি? আমার সঙ্গে চালাকি? আমার ছেলের নাম কি তোমাকে মতি বলেছে? জি না। তোমাকে যে মোবাইল টেলিফোন দেওয়া হয়েছে সেখানে কি তার নাম এন্ট্রি করা আছে? থাকার কথা না, তারপরেও কি আছে? জানি না জগলু ভাই, দেখো এক্ষুনি চেক করে দেখো। কিভাবে চেক করতে হয় এটাও তো জানি না। আমি শুধু মোবাইল অন অফ করতে পারি। আমার খালাতো ভাই বাদল এইসব ব্যাপারে খুবই পারদর্শী, তবে সে এখন ঘুমোচ্ছে। আচ্ছা, তাকে ডেকে তোলো। সে খুবই আরাম করে ঘুমোচ্ছে, তাকে ডেকে তোলা যাবে না। আমি ডেকে তুলতে বলছি, তুমি তোলো। আচ্ছা জগলু ভাই শুনুন, মনে করুন আপনার ছেলে অসুস্থ, অনেক দিন সে আরাম করে ঘুমায় না। একবার দেখা গেল অসুখ কমেছে, সে আরাম করে ঘুমোচ্ছে, তখন কি আপনি তাকে ঘুম থেকে তুলবেন? আমার ছেলে অসুস্থ, এটা তুমি জানো কিভাবে? জগলু ভাই, আমি কথার কথা বলেছি, অবশ্য কথার কথা না। তুমি যা বলেছো জেনে শুনেই বলেছো। এসব তথ্য তুমি কোথায় পেয়েছো? তোমাকে বলতেই হবে জগলু ভাই। হয়তো আরও অনেক কিছু বলতো, হুট করে লাইন কেটে গেল। আমি টেলিফোন সেট মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়লাম। বাকি বাকি রাতে জগলু ভাই আর টেলিফোন করলেন না। আমি আর বাদল সকাল 10টা পর্যন্ত ঘুমালাম। ঘুমের মধ্যে বাদল কোনো স্বপ্ন দেখলো কি না আমি জানি না, তবে আমি নিজে দীর্ঘ স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি কিছুক্ষণ পরপর আমার মাথায় একটা চৌবাচ্চায় ডুবাচ্ছেন। চৌবাচ্চার পানি নাক মুখ দিয়ে ঢুকছে, ফুসফুস ফেটে যাবার মতো হচ্ছে। এর মধ্যে তিনি অতি মধুর গলায় আমার সঙ্গে কথা বলছেন, আমার মাথা পানিতে ডুবানো। এই অবস্থায় আমি বাবার কথার জবাব দিতে পারছি। স্বপ্নে সবই সম্ভব। বাবা বললেন, হিমালয় বাবা, কষ্ট হচ্ছে? হুম। বেশি কষ্ট হচ্ছে? হুম। স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেবার আনন্দটা কি এখন বুঝতে পারছিস? পারছি। সহজভাবে নিঃশ্বাস প্রশ্বাসের যে মহা আনন্দ, এটা বুঝতে পারছিস? পারছি। এখন ছেড়ে দাও, আর একটু নিঃশ্বাস নিতে দাও বাবা, মরে যাচ্ছি। আর সামান্য কিছুক্ষণ, এই তো এক্ষুনি ছাড়ব। বাবা, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? কষ্ট না পেলে আনন্দ বুঝবে কিভাবে? বাবা, আমি আনন্দ বুঝতে চাই না,
আমি কষ্ট থেকে মুক্তি চাই। আমি তোর শিক্ষক, আনন্দ কিভাবে পেতে হয় সেটা তোকে আমি না শেখালে কে শিখাবে রে বোকা ছেলে।